প্রতিবারের মতো এবারও ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে প্রবাসী বাংলাদেশিদের জয়জয়কার। যুক্তরাজ্যের কয়েক হাজার রেস্টুরেন্টের অংশগ্রহণে এই রসনা প্রতিযোগিতার সেরা 10 পুরস্কারের 7টি জিতেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট। লন্ডনের গ্রোভানার হাউসের জমকালো সে আয়োজন নিয়ে রিপোর্ট করেছেন সত্যব্রত রায় কিরিটি, জানাচ্ছেন আহমেদ রাকিব। Welcome to the British Curry Awards 2007. I'm here tonight because I absolutely love curry. মশলাদার খাবার ব্রিটেনে জনপ্রিয় করার প্রক্রিয়াটি শুরু হয় এখানে বাংলাদেশিদের স্থায়ীভাবে বসবাসের শুরু থেকেই। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাঙালিদের উদ্ভাবিত ইন্ডিয়ান কারি এখন 60% ব্রিটিশের খাবারের টেবিলে ঢুকে গেছে। সেই সাথে তাদের রসনা তৃপ্তির জন্য সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের কারি রেস্টুরেন্টগুলো। সেই ধারাবাহিকতায় লন্ডনের গ্রোভানার হাউসে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 3য় আসরকে ঘিরে তাই ভোজন বিলাসীদের আগ্রহের কোনো কমতি ছিল না। কয়েক হাজার রেস্টুরেন্টের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে 10টি রেস্টুরেন্টকে প্রদান করা হয় কারি অ্যাওয়ার্ড। এর মধ্যে 7টি পুরস্কারই জিতেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট। This year we got the best in the northeast. আজকে আমি গত বছর দেখলাম ফাইন্যান্সিয়াল টাইমস, ব্রিটিশ মিডিয়াতে অনেক জায়গাতে আমাদের রিকগনাইজ করেছে বাংলাদেশি কুজিন হিসাবে। ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় এই কারি অ্যাওয়ার্ডের প্রবক্তা রেস্টুরেন্ট ব্যবসায়ী এনাম আলী মনে করেন, রান্নার রয়েছে আলাদা ভাষা যা বাংলাদেশকে বিশ্বে অন্যভাবে পরিচয় করিয়েছে। শেফ হওয়ার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন নেই, সেফ রান্নাঘরের ভাষাটা জানলেই চলবে। বাংলাদেশিদের জয় জয়কার দিনে প্রিয় দেশের দুর্যোগকেও ভুলতে চাননি আয়োজকরা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখানো হয় দেশের সাম্প্রতিক বন্যার ভয়াবহতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র। সবশেষে বলিউড শিল্পীদের নাচ গানের উপস্থাপনায় বর্ণিল হয়ে ওঠে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের জমকালো রাত। ওয়ান নিউজ।